ওম সাইরাম। আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা সাই তীর্থ কেমন ভাবে ঘুরেছিলাম এবং সেখানে কিরকম কিরকম অভিজ্ঞতা নিয়ে আমরা এসেছিলাম আর কি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনিশ্রী সরকার ব্লগ। আজকে সিরিজের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব যে সন্ধ্যেবেলা এসে আমরা একটু রেস্ট নিয়েছিলাম এবং রেস্ট নিয়ে চলে গেছিলাম একদম দ্বারকা মায়ের সাথে লাগোয়া একটি হনুমানজির মন্দির আছে সেখানে পুজো দিতে। তো যেহেতু আজকে ছিল হচ্ছে মঙ্গলবার, তো আমরা মঙ্গলবারে হনুমানজির কাছে পুজো দিতে গেছিলাম এবং মানে ভীষণই ভালোভাবে সুষ্ঠুভাবে আমরা একদম ফাঁকায় ফাঁকায় মানে হনুমানজিকে পুজো দিতে পেরেছি। এবং যারা সাই সচ্চরিত পড়েছো বাবার সম্পর্কে জানো, তারা জানো যে হনুমানজির একটা মূর্তি ছিল, কিন্তু এই মূর্তিটা সেটা না। সেই মূর্তিটা রাখা আছে, তোমরা গেলে দেখতে পাবে সমাধি মন্দিরের ওখান থেকে যখন তোমরা মিউজিয়ামটায় যাবে দর্শন করে সমাধি মন্দির, তো সেখানে গেলে তোমরা ওই হনুমানজির মূর্তিটা দেখতে পাবে, ওখানে রাখা আছে। তো যাই হোক, ওইখান থেকে সন্ধে হয়ে গেছে। আজকের ব্লগটা খুব একটা বড় করবো না, জাস্ট সন্ধেটা কিরকম ভাবে আমরা কাটিয়েছিলাম সেটাই তোমাদেরকে দেখাবো। আর এটা হচ্ছে দেখো দ্বারকাময়ের সামনের চত্বরটা। আর এইখানে না বিভিন্ন জায়গা থেকে, মানে পুনে থেকে, নাসিক থেকে, বোম্বে থেকে এরকম পালকি নিয়ে সব ভক্তরা বা কোনো অর্গানাইজিং টিম শিরডিতে আসে। তো সেটা মানে সেটারই কিছুটা দেখালাম তোমাদেরকে। তো চলো, এইখান থেকে আজকে আমরা মানে ঠিক করেছিলাম ওই বাবার মন্দির চত্বরে তো প্রচুর ডগি আছে, আর বাবা নিজেও পশু পাখি এদের নিয়ে থাকতো। তো ঠিক করেছিলাম যে এখানে থেকে কিছু কিনে এদেরকে খাওয়াবো। তো সেই মতন ঠিক করেই মা আর আশিরিয়া, মানে মাই আশিরিয়াকে নিয়ে গেছে হচ্ছে এখানে প্যারা পাওয়া যায়, প্যারা কিনতে। কিন্তু তার আগে আমরা একটু এই বুক স্টলে গেছিলাম। বুক স্টলে দেখো আমি এখানে তোমাদের চার্টও দিয়ে দিচ্ছি। তো মা এখান থেকে অনেক কিছু জিনিস নেয়, বিশেষ করে সাই সচ্চরিত নিয়ে যায়, কারণ মা কলকাতায় গিয়ে মানে মার সাই সচ্চরিত রাখা থাকে, যে চায় আর কি মা দেয়, এমনিই দেয়। তো ওইগুলো কিনলাম, কিনে এই যে এই প্যারাটা টেস্ট করালো। তো এই প্যারাটা কিনবো, কিনে হচ্ছে আমাদের মহারানী সবাইকে খাওয়াবে। তো দাদু খাওয়াতো, ও খাওয়াবে, এটাই হচ্ছে ওনার আবদার। তো মুম্মা তো এইসব বিষয়ে ভীষণই মানে একদম সাপোর্টিভ কথাটা নয়, কিন্তু মানে ও বেস্ট কোম্পানি আর কি এসব বিষয়। তো দুজনে মিলে এখন প্যারা খাওয়াবে, তো তোমাদের সেই দৃশ্যটাই কিন্তু দেখাবো। যেই প্যাকেটটা কিনেছিলাম যথারীতি ওই একটা প্যাকেটে কোলায়নি, কারণ ওর বক্তব্য হচ্ছে ন্যাচারালি একটা করে খেয়ে ডগিগুলো ওর দিকে হাঁ করে তাকিয়ে আছে, ল্যাজ নাড়াচ্ছে, আর ওর মনে হচ্ছে ওরা স্টিল হাংরি আছে, তো ওদের আরো খাওয়াতে হবে। আর এই করতে করতে মার সাথে তো ও খাওয়াচ্ছিল, আমাকে গিয়ে আরো মোটামুটি 3-4 রকম প্যাকেট কিনে আনতে হয়েছে। কিন্তু এই সব জিনিসগুলো না, মানে এই সব জিনিসগুলো সত্যি কথা আমি কেন, মানে আমরা কেউই বাধা দিই না ওকে, মানে এইরকম কিছু জিনিস হলে, কারণ এইগুলোই বোধহয় লাইফের ভ্যালু শেখায়। তো যাই হোক, সেই বিষয়টা অন্য, এখন আমি সেই বিষয়ে যাচ্ছি না। আর এখন দেখো দিকে দিকে এরকম মানে মনিটর করে দিয়েছে, যেখানে তোমরা সমাধি মন্দিরের লাইভ দর্শন দেখতে পাবে। তো এইটা একটা খুব ভালো করেছে। আর সমাধি মন্দির বা মিউজিয়াম বা ওইখানে চত্বরে যত কিছু আছে আমি তোমাদের সাথে একদম শেয়ার করতে পারবো না নেক্সট ব্লগেও। তার কারণ হচ্ছে মোবাইল একদম আইদার তুমি জমা রেখে যেতে হবে, আর নয়তো একদম হোটেলে, আমরা যেটা করেছিলাম হোটেলে রেখে মোবাইল গেছিলাম, সুতরাং মানে কোনোভাবেই। আর এখন দ্বারকা মাইতেও মোবাইল নিষিদ্ধ করে দিয়েছে, মানে ইউ কান্ট টেক মোবাইল,
যে এই নিয়মটা কিন্তু ছিল না, মানে 2 বছর আগে আমি যখন গেছিলাম এই নিয়মটা ছিল না, দ্বারকামাইতে তুমি মোবাইল নিয়ে যেতে পারতে, কিন্তু এখন একদম নিষিদ্ধ করে দিয়েছে যে মোবাইল নিয়ে যাওয়া যাবে না। তো যাই হোক, তো সেই কারণে একদম সমাধি মন্দিরে কোনো দৃশ্য দেখাতে পারবো না। তো এখান থেকে চলে গেছিলাম, প্রচন্ড খিদে পেয়েছিল, ডিনারটাও করে নেব সেইখানে। আর ডিনার মানে আমি যদিও খাইনি আর খুব একটা ভক্তও না, কিন্তু সঞ্জীব এটা এসে খুব খেত আর মেয়েও খেয়েছে। এটা হচ্ছে মালাই দুধ, এইটা এখানে অসাধারণ পাওয়া যায়, বিশেষ করে যদি তোমরা শীতকালে আসো, ঠান্ডার মধ্যে এই মালাই দুধ খাওয়া, ইটস অ্যান অসম ফিলিংস। বা গন্ধটা আমার ভীষণ ভালো লাগে। অনেকে দুধের গন্ধ পছন্দ করে না, কিন্তু দুধের গন্ধটা কিন্তু আমার অসাধারণ লাগে। আর উল্টো দিকে দিচ্ছিল গরম গরম খিচুড়ি ভান্ডারে, যেটা আমি অবশ্য নিয়ে নিয়েছি। তো আজকের ব্লগটা বন্ধুরা এখানেই শেষ করছি। পরের ব্লগটা কিন্তু আবার একটু ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা চোখ রেখো। যারা নতুন চ্যানেলটা আমার দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থেকো, ভালো থেকো। ওম সাইরাম।